Today discuss about SBI analysis report. আজকে আলোচনা করতে যাচ্ছি SBI analysis report নিয়ে, অর্থাৎ হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট যে মেশিন আছে কোয়ালিটিতে, হ্যাঁ, এটার অ্যানালাইসিস যে রিপোর্টটা আসলে কিরকম হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট যে মেশিনটা আছে এটাতে আসলে কটনের যে প্রপার্টিস, হ্যাঁ, এগুলো নির্ণয় করা হয়, যে সেই কটনটার মধ্যে লেন্থ, স্ট্রেংথ, হ্যাঁ, ম্যাচুরিটি, মাইক, তারপর যে শর্ট ফাইবার, তো এগুলো আসলে কেমন আছে, হ্যাঁ, এটার পার্সেন্টেজটা কেমন আছে, এটার প্রপার্টিসটা কেমন, হ্যাঁ, এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার সামনের দিকে আমরা এগোতে পারি, সামনের প্রসেসের দিকে আমরা এগোতে পারি। তো প্রথমে আছে যে ধরুন এসবিআই যে রিপোর্টে সেটা থাকে এইভাবে যে ময়েশ্চার, হ্যাঁ, ময়েশ্চার, মাইক, ম্যাচুরিটি, ইউএসএমএল, হ্যাঁ, শর্ট ফাইবার, তারপর হচ্ছে যে ইউআই, স্ট্রেংথ, হ্যাঁ, এরকম থাকে আর কি। তো ময়েশ্চার ধরুন এরকম থাকলো যে 7 to 8% এরকম থাকলো আপনার শীটের মধ্যে, এরকম থাকে। ধরুন আপনার ময়েশ্চার আপনার টেস্ট করা হলো, টেস্ট করার পর দেখা গেল যে 7 থেকে 8% আসলো, ঠিক আছে। এটা আসলে এই 7 থেকে 8% যদি আপনার ময়েশ্চার আসে সেক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ। যদি আপনার অ্যাকচুয়ালি 8 থেকে 8.5 হলে সবচেয়ে ভালো হয়। যদি আপনার ময়েশ্চার বেশি হয় সেক্ষেত্রে প্রবলেম আছে, আবার ময়েশ্চার কম হলেও সমস্যা আছে। তো ময়েশ্চার যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার নেক্সট স্টেট হবে, আর যদি আপনার ময়েশ্চার কম হয় সেক্ষেত্রে ইয়ার্নের যে সিএসপি আছে সেটা কম হবে, হ্যাঁ, সিএসপি লেভেল ভালো হবে না। তো আলটিমেটলি যে আপনার ইয়ার্ন ব্রেকেজ বেশি হবে, হ্যাঁ, তো এই প্রবলেমগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে যে আপনার মাইক, এরপর হচ্ছে মাইককে আমরা লিনিয়ার ডেন্সিটিও বলতে পারি অথবা ফাইননেসও বলতে পারি। এটাকে আমরা মাইক্রোনিয়ার ভ্যালু বলতে পারি। তো মাইক্রোনিয়ার ভ্যালু মাইক সাধারণত আপনার এসবিআই রিপোর্টে 4 কিংবা 4.2, 4.5 হতে পারে। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে লিখেছি 4.2 অ্যাভারেজ মাইক, হ্যাঁ, 4.2। তো রেঞ্জ হচ্ছে সাধারণত 3.8 থেকে 4.2 এর মধ্যে হলে সবচেয়ে ভালো হয়। এটা নিটের জন্য অ্যাকসেপ্টেবল এবং কি নিটের জন্য সবচেয়ে ভালো হবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই রেঞ্জের মধ্যে দিলে আপনার যদি মাইক আপনি রাখেন পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টিএম আপনার কম দিতে পারবেন। আর যদি আপনার টিএম বেশি হয়, রেঞ্জ যদি বেশি হয়, মাইক যদি বেশি হয়, মাইকের রেঞ্জ যদি বেশি হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে টিএমটাও কিন্তু বেশি দিতে হবে, আলটিমেটলি ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে, ঠিক আছে। তো 4.2 বলতে আমরা বুঝবো যে 1 ইঞ্চি ফাইবারের ওজন 4.2 মাইক্রোগ্রাম, অর্থাৎ 1 ইঞ্চি ফাইবারের ওজন হচ্ছে, ওয়েট হচ্ছে 4.2 মাইক্রোগ্রাম। তো এরপর আসি ম্যাচুরিটি। তো ম্যাচুরিটি ধরুন এসবিআই রিপোর্টে আছে 80, হ্যাঁ, আমি 80 অ্যাবভ লিখেছি, সাধারণত 80, 82, হ্যাঁ, 83, 84, 85। তো যত বেশি হবে তত ভালো ম্যাচুরিটি, হ্যাঁ। ধরুন আপনার 80 নিচে চলে আসলো 78, 77, 75, তাহলে কিন্তু আপনার কি হবে যে আলটিমেটলি প্রসেসের জন্য খুব খারাপ হবে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। ম্যাচুরিটি যদি আপনার ভালো হয়, বেশি হয়, 80 এর উপরে হয়, সেক্ষেত্রে সিএসপি লেভেল ভালো হবে, হ্যাঁ। তারপর হচ্ছে যে আপনার আইপিএল লেভেল ভালো হবে, নেক্সট স্টেট কম হবে, ঠিক আছে। তো আপনার ইমেচুর ফাইবার বলতে আমরা যেটা বুঝবো যে আমরা ডেড ফাইবারও বলতে পারি, ঠিক আছে। অনেক সময় আসে না এরকম যে ডেড ফাইবারের কমপ্লেইন চলে এসেছে, তো সেটা কিন্তু ইমেচুর ফাইবার। তো এটার প্রবলেমটা কি হয়, যে ধরুন আপনার যখন ডাইং করতে যাবে সেই জায়গাটাতে আপনার কি হবে, ডাই অ্যাবজর্ব হবে না,
হ্যাঁ, আলটিমেটলি তখন আপনার কি হবে যে একটা কমপ্লিট চলে আসবে, ডেড ফাইবার কমপ্লিট চলে এসেছে। তো ম্যাচুরিটি ভালো হলে আলটিমেটলি ইয়ার্নের স্ট্রেংথ ভালো হবে। হ্যাঁ, রিং এর যে ইয়ার্ন ব্রেকেজ সেটা কম হবে, আইপিএল লেভেল ভালো হবে। হ্যাঁ, আলটিমেটলি ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে। তো এরপর আসি ইউএইচএমএল, অর্থাৎ এটা দেওয়া থাকে যে আপনার লেখা থাকে ইউএইচএমএল অর্থাৎ আপার হাফ মিন লেন্থ, আপার হাফ মিন লেন্থ, অর্থাৎ এটাকে আমরা ফাইবার লেন্থ হিসেবে বলতে পারি, ফাইবার লেন্থ ইন মিলিমিটার। তো লেন্থ যদি আপনার ধরুন আপনি শঙ্কর 6 কটন নিয়ে এসেছেন, সেখানে আপনার লেন্থ আসছে হচ্ছে 28 মিলিমিটার, ইটস ওকে। 30 মিলিমিটার আরো ভালো। তো এরকম যে লেন্থ চলে আসে, সেটা যদি লেন্থ আপনার 28, 30 মিলিমিটার, 29 মিলিমিটার এরকম হয়, তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রসেসের জন্য, ওয়ার্কিং এর জন্য ভালো হবে। সিএসপি ভালো আসবে, আইপিএল লেভেল ভালো আসবে, ঠিক আছে। স্ল্যাবার ব্রেকেজ কম হবে, রবিন ব্রেকেজ কম হবে, ইয়ার্ন ব্রেকেজ কম হবে, অটোকনে কার্স কম হবে, স্প্লাইস কম হবে। হ্যাঁ, তো আলটিমেটলি ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে। তারপর হচ্ছে যে আপনার নিডিং এ যখন সুতোগুলো যাবে, ইয়ার্ন যাবে, নিডিং এ যখন চলমান থাকবে, তখন কিন্তু আপনার নিডিংয়েও নিডেল ব্রেকেজ কম হবে, পার্টি কমপ্লেনটা থাকবে না, ঠিক আছে। তো এরপর হচ্ছে এসএফআই, অর্থাৎ এটা ফুল ফর্ম হচ্ছে শর্ট ফাইবার ইন্ডেক্স, শর্ট ফাইবার ইন্ডেক্স। তো শর্ট ফাইবার আপনার যত কম থাকবে, পার্সেন্টেজ যত কম থাকবে, আমরা ধরুন এসবিআই নির্ণয় করলাম শর্ট ফাইবার, সেখানে চলে এসেছে 6 থেকে 7%, এটা বেশি। যদি আপনার 5 থেকে 6% আসে, ইটস ওকে। অনেক সময় 7, 8 এরকম চলে আসে। তো শর্ট ফাইবার আপনার বেশি হলে কি হবে, ন্যাপস ক্রিয়েট হবে, দেন হচ্ছে যে ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে, ইয়ার্ন সিএসপি ভালো হবে না। শর্ট ফাইবার বেশি হলে যে আপনার রিং মেশিনে যে বেশি ব্রেকেজ হবে, হাই ব্রেকেজ হবে, এক্সেসিভ ব্রেকেজ হবে, আলটিমেটলি কি হবে, অটোকনে যেও আপনার কাট বেড়ে যাবে, ঠিক আছে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। তো এরপর হচ্ছে ইউআই, অর্থাৎ ইউনিফর্মিটি ইন্ডেক্স। তো এটা কিন্তু আপনার সাধারণত এইচবিআই যে রিপোর্টে লেখা থাকে ইউআই, এটা ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্মিটি ইন্ডেক্স। ইউনিফর্মিটি ইন্ডেক্সটা আসলে কি? ইউনিফর্মিটি ইন্ডেক্সটা হচ্ছে যে ধরুন আপনি একটা লেডাউন নিয়েছেন, সেখানে কিছু বেল আছে 28 মিলিমিটার, ওকে, আর কিছু বেল আছে আপনার ধরুন 22 মিলিমিটার, 24 মিলিমিটার, হ্যাঁ, 20 মিলিমিটার, 26 মিলিমিটার এরকম আর কি। এই যে আপনার 22 থেকে 26 পর্যন্ত যেগুলো আসলো, এগুলো কিন্তু আপনার নেওয়া যাবে না। হ্যাঁ, নেওয়া যাবে না। তো এই যে যে লেন্থ ভেরিয়েশনটা, এটাকে আমরা ইউনিফর্মিটি ইন্ডেক্স বলবো। লেন্থ ভেরিয়েশনটা এতটা হওয়া যাবে না, এখানে আপনার 28 থেকে 28 মিলিমিটার, 27 মিলিমিটার হতে পারে, ইটস ওকে, এগুলো নেওয়া যাবে। যদি আপনার 22, 24, 20, 26 এগুলো কিন্তু আপনার এখানে মানে অ্যালাউ না। তো এই যে যে ভেরিয়েশনটা, এটাকে আমরা ইউনিফর্মিটি ইন্ডেক্স বলবো, ওকে। ইউনিফর্মিটি ইন্ডেক্সটা সাধারণত আমরা নির্ণয় করার পর আমরা যেটা দেখবো যে 80 অ্যাবভ, অর্থাৎ 80-এর উপরে যেন হয়, 80% উপরে যেন হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি আপনার 80% উপরে হয় ইউনিফর্মিটি ইন্ডেক্স, তাহলে ইউ পার্সেন্ট ভালো হবে, সিভি পার্সেন্ট ভালো হবে, সিভিএম ভালো হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে স্ট্রেংথ, এসটিআর, এটা সংক্ষেপে থাকে, অথবা এটাকে আমরা টেনাসিটি বলতে পারি, স্ট্রেংথ অর টেনাসিটি। এটা হচ্ছে গ্রাম পার টেক্স, গ্রাম পার টেক্স। যদি আপনার ধরুন স্ট্রেংথ থাকে 30 মিলিমিটার অর 29 মিলিমিটার এরকম থাকলো, তো যদি আপনার স্ট্রেংথ বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে। হ্যাঁ, ইয়ার্ন সিএসপি ভালো হবে, আইপিআই ভালো হবে, ইয়ার্ন ব্রেকেজ কম হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে স্লাইবার ব্রেকেজ কম হবে, রবিন ব্রেকেজ কম হবে, ওকে। এরপর হচ্ছে আরডি। আরডির ফুল মিনিং হচ্ছে
ডিগ্রি অফ রিফ্লেকশন, ডিগ্রি অফ রিফ্লেকশন, অথবা এটাকে আমরা ব্রাইটনেসও বলতে পারি। তো এটা আইএসবিআই রিপোর্টে সাধারণত থাকে 72 থেকে 80% এর মধ্যে সাধারণত থাকে। তো এই ডিগ্রি অফ যে রিফ্লেকশনটা অর্থাৎ 72 উপরে হলে ভালো হয়। তো এরপর হচ্ছে ইএলজি, এর ফুল মিনিং হচ্ছে ইলাঙ্গেশন। ইলাঙ্গেশন লো দেন সিএসপি লো, অর্থাৎ ইলাঙ্গেশনটা হচ্ছে ধরুন আপনি কটন কটন আপনি হাতে নিলেন, নেওয়ার পর আপনার ধরুন 2 হাত দিয়ে আপনি টানলেন, টানার পর যতটুকু আপনার টানার পর ছিঁড়ে গেল, হ্যাঁ, তো এই ছেঁড়া পর্যন্ত এটার পার্সেন্টেজটা কত, এটা হলো ইলাঙ্গেশন। ইলাঙ্গেশন সাধারণত 5 থেকে 6% পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, ইলাঙ্গেশন যদি ভালো হয় তাহলে ইয়ার্ন সিএসপি ভালো হবে, ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে সিজে, সিজি, হ্যাঁ, এটার ফুল মিনিং হচ্ছে কটন গ্রেড, কটন কালার গ্রেড, কটন কালার গ্রেড। তো কটন কালার গ্রেডটা সাধারণত আরডি এবং প্লাস ভি নির্ণয়ের মাধ্যমে আপনার কটন কালার গ্রেডটা করা হয়। এখানে গুড মিডিং আছে, স্ট্রিক মিডিং আছে, মিডিং আছে। ঠিক আছে, তো এরপর হচ্ছে TRCNT, এটা ফুল মিনিং হচ্ছে ট্রাশ কন্টেন্ট। তো ট্রাশ সাধারণত আপনার যদি কটনের মধ্যে বেশি হয় তাহলে আপনার কি হবে, ন্যাপস রেট হবে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে, ইয়ার্ন সিএসপি কম হবে, আইপিআই লেভেলটা বেড়ে যাবে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। ঠিক আছে, আলটিমেটলি ওয়ার্কিংও খারাপ হবে। এই জন্য কটনের মধ্যে ট্রাশ কম থাকলে সবচেয়ে ভালো হয়, তাহলে আমরা ভালো ফলাফল পাবো। এরপর হচ্ছে TRAR, এটা থাকে, এটার ফুল মিনিং হচ্ছে ট্রাশ এরিয়া। এরপর হচ্ছে প্লাস বি, এটা হচ্ছে ইয়েলোনেস। হ্যাঁ, ইয়েলোনেস যদি আপনার বেশি থাকে, রেঞ্জ যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনার শেড ভেরিয়েশন আসার সম্ভাবনা থাকে। তো সাধারণত 1.5, হ্যাঁ, এটা এই ডিফারেন্সটা থাকতে হবে। দ্যাট মিনস ধরুন 8.5 থেকে 9। ঠিক আছে, তো আপনার খেয়াল রাখতে হবে যে প্লাস বি ভ্যালু যাতে বেশি না হয়, এই রেঞ্জটা হলে সবচেয়ে ভালো হয়, তাহলে আপনার শেড ভেরিয়েশনটা পরবর্তীতে আসবে না কিংবা ফ্যাব্রিকে পাটটা আসবে না। অর্থাৎ ইয়েলোনেসটা আপনার কটনের মধ্যে যদি হলুদের পরিমাণটা বেশি হয়, ইয়েলোনেসটা বেশি হয়, তাহলে আপনার কি হবে, যে শেড ভেরিয়েশনটা আসার সম্ভাবনা থাকবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এরপর হচ্ছে যে SCI, অর্থাৎ স্পিনিং কনসিস্টেন্সি ইন্ডেক্স। ঠিক আছে, এটা সাধারণত আপনার যত বেশি হবে তত ভালো। অর্থাৎ যদি SCI কম হয়, হ্যাঁ, তাহলে আপনার মনে করতে হবে যে সামনের দিকে আমাদের ওয়ার্কিং খারাপ হবে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। তো SCI ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 145 আসলো কিংবা 155, হ্যাঁ, কিংবা 160 এরকম আসলো, তো এই 55-60 ইটস ওকে, ভালো। তো এই SCI যে স্পিনিং কনসিস্টেন্সি ইন্ডেক্স, এটা সাধারণত কি মিলে হয়, যেমন আপনার লেন্থ আছে, হ্যাঁ, মাইক, স্ট্রেংথ, আরডি, ট্রাশ, তো এরপর হচ্ছে যে প্লাস বি। তো এগুলো মিলেই কিন্তু আপনার SCI আমরা বলবো। ঠিক আছে, এগুলোর উপরে কিন্তু আপনার SCI ডিপেন্ড করে। যেমন আমি লিখেছি লেন্থ হচ্ছে 50%, মাইক 10%, স্ট্রেংথ 30%, আরডি 10%, ট্রাশ হচ্ছে 20%। তো এই টোটালগুলো মিলেই এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে SCI। ঠিক আছে, তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।